নাটোরে উপমহাদেশের একমাত্র সর্ববৃহৎ ও প্রাচীনতম পিতলের রথযাত্রা উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল থেকে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নলডাঙ্গা উপজেলার মাধবনগরের মদনমোহন মন্দির থেকে ১৫০ বছরের পুরনো পিতলের রথ রশি দিয়ে টেনে যাত্রা শুরু করা হয়। এই রথযাত্রায় অংশ নেয় আশেপাশের কয়েক জেলা ও উপজেলার হাজারো পুণ্যার্থীরা। নানা সাজে ঢাকঢোল বাজিয়ে রথ টেনে নিয়ে যায় ভক্তরা। দুপুর ২টার দিকে মাধবনগর মদনমোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। ৯ দিন পরে এখান থেকেই উল্টো রথে ফিরবেন শ্রী শ্রী জগন্নাথ। মঙ্গল, মুক্তি আর শান্তি সমৃদ্ধির এই যাত্রা মানব জাতির জন্য আশীর্বাদ বলে জানান নানা বয়সী ভক্তরা। স্থানীয় এলাকাবাসী মানিকচন্দ্র, বিনয়, সুশান্ত কুমার সহ আরও অনেকেই বলেন, প্রতি বছরের মতো এই যাত্রা মানুষের চাওয়া পাওয়ার সন্নিবেশ ঘটায়। আমরা চাই সরকার যেন এখানকার ভূমিদস্যুদের হাত থেকে দেবত্ব সম্পত্তি করে। সম্পত্তি তো আগে যা দেখতাম, এখন আস্তে আস্তে দেখতেছি ঘর বাড়ি উঠে যাচ্ছে। জমি বেহাতি হয়ে গেছে, এটা উদ্ধারও সরকার করে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। মদনমোহন মন্দিরের সভাপতি পিন্টু অধিকারী বলেন, ১৬৮ বছরের পুরনো এই পিতলের রথ ১২ ফুট স্কয়ারের, ২৫ ফুট উচ্চতা, ১২টি চাকা। এই চাকার ভেতরে রয়েছে পিতলের ১২টি পাত, ১২টি কোণ ও ১১২টি পিলার। মাধবনগরের ১৬৮ বছরের পুরনো রথ উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম রথ। বহুদিনকে ঐতিহ্য। এখানে আমরা প্রতি বছরই এখানে উৎসব করি, রথ করি, মেলা পূজা করি, মেলা হয়। আমরা প্রতি বছর এখানে আসি, আমরা খুব আনন্দ পাই। যাতে হয় সেটাই চাই, রথের উন্নতি হোক, পূজার উন্নতি হোক, মন্দিরের উন্নতি হোক, এটাই চাই আমরা। মদনমোহনের মহত্ব দেখে পাবনার দিলারার জমিদার যামিনী সুন্দরী বসাক ১৮৬৭ সালে এই রথ প্রতিষ্ঠা করেন। কিন্তু রথের প্রায় অধিকাংশ বিঘা দেবোত্তর জমি থাকলেও সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাত বদল হয়ে বেদখল হয়েছে। বেদখল হওয়া এই দেবোত্তর সম্পত্তি ফিরে পাওয়ার দাবি করছে এলাকাবাসী। বিষয়টি আমাদের ১৫০ বছরেরও পূর্বে কার এই রথ, কারণ এই রথটি যখন জমিদাররা চালাচ্ছিল তারপরে এখানে সেবাই কর্তৃপক্ষ থেকে অর্থায়ন দিয়ে যে এই রথটা চালানোর জন্য, কিন্তু যে কোনো কারণে, দুর্বলতার কারণে আমাদের রথটি বিলান হয়ে গেছে এবং রথের যে দেবোত্তর সম্পত্তির কিছু জায়গা আছে সেগুলো জায়গা বিলান হয়ে গেলে আমরা রথটা চলার যে মাত্রা, সেই মাত্রা সীমানার কাছে আমরা যাইতে পারি না, কারণ আমরা স্বল্প পরিসর আয়ে সীমিত জায়গার মধ্যে রাখি। তবে এই জায়গাগুলো উদ্ধার করে যদি এটা পরিবেশ করে দেওয়া হয়, তাহলে আমাদের অত্র এলাকা মানে কয়েক জেলা লোকজন এখানে সমাগম হয়, হাজার হাজার লোক এতে অনেক আনন্দ লাভ করে। কিন্তু সেটা আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে যাই, কারণ এই জায়গাগুলা এখানে অন্যের কাছে ব্যাহতি হয়েছে, ওখানে অন্য জায়গায় ব্যাহতি হচ্ছে। দুর্বলতার মাধ্যমে স্বল্প পরিসরে মূল্য দিয়ে তারা জায়গা নিজেদের একটা ক্ষমতার বলে তারা ক্রয় করছে। সেখানে আমাদের নিজেরা যে দুর্বল লোক, সেখানে তাদের মোকাবেলা করে আমরা উদ্ধার করতে পারি না। তাই সরকার কর্তৃপক্ষ যদি এরকম আইনভাবে যদি বিধান করে আমাদের সংস্কার করে বা এই জায়গাগুলো উদ্ধার করে দেয়, তাহলে আমাদের এই উদযাপনটা আরো বিশাল ভাবে। নলডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট উদয় ভট্টাচার্য বলেন, মাধবনগরের মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের ১৫০ বছরের পুরনো পিতলের রথযাত্রা উদযাপিত হচ্ছে। কিন্তু রথের প্রায় শতাধিক বিঘা দেবোত্তর জমি থাকলেও সেই জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাত বদল হয়ে বেদখল হয়েছে। বেদখল হওয়া এই দেবোত্তর সম্পত্তি ফিরে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। সরকার যদি একটু আমাদের সহযোগিতা করে, তাহলে এই রথটা আরো আনন্দ উৎসব সহকারে রথটা অনুষ্ঠিত হবে। আমাদের এই মাদনগরের রথের একটা বৈশিষ্ট্য আছে, ১২টা চাকা, ১২টা পাতি, ১২ ফিট চওড়া, ২৫ ফিট উচ্চতা। এই রথটি মাদনগরের এবং নাটোর জেলার একটা ঐতিহ্য এই রথ। আমরা আনন্দ সহকারে এই রথটা ২০১২ সাল থেকে চালু হয়েছে। এই রথটা আনন্দ সহকারে আমরা রথ উৎসব করতেছি এবং রথের দেবত্ব সম্পত্তি ছিল, এই দেবত্ব সম্পত্তি বিলুপ্ত হয়ে গেছে। সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই দেবত্ব সম্পত্তিগুলো উদ্ধার করে আবার ঘটা করে এসে সাবেক এই দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য জেলা প্রশাসক মহোদয়, সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিপত্র এবং অভিযোগ দিয়েছি, এবং যাতে আমাদের এই রথের অনুষ্ঠান
সম্পত্তি আবার ফিরে পাই, সাবেক আগের মতন অনুষ্ঠান যেত উদযাপন হয়। এই বগুড়া থেকে আসছি, বহু পুরাতন এই রথটা, প্রায় 150 বছর আগেকার, বুঝছেন। এখানে আজ কয়েক বছর হলে এই রথটা বন্ধ ছিল, রথটা চালু হয়েছে এই অল্প কয়েক বছরে, বুঝছেন। আরো যাতে সুন্দর বা আরো যাতে হয়, এটা আমরা কামনা করি। আমাদের এই ঐতিহ্যবাহী রথযাত্রা, আমরা প্রতি বছরই এই রথযাত্রা উদযাপন করি। তো এখানটায় আমাদের আজকে প্রথম রথযাত্রা, 1 সপ্তাহ পরে আবার আমাদের ঠিক রথযাত্রা হবে। তো এখানটায় আমরা মানে অনেক অবহেলিত, আর আমাদের অনেক দেবোত্তরী সম্পত্তি এখানে ব্যাহত হয়ে গেছে। সরকারের কাছে আবেদন, আমাদের এই দেবোত্তরী সম্পত্তি আমাদেরকে উদ্ঘাটন করে দিতে হবে, এই আমাদের দাবি। অ্যাডভোকেট উদয় ভট্টাচার্য, নাটোর বাদ। পাশাপাশি আমি নলডাঙ্গা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি। এই আমাদের এই উপজেলায় একটাই রথ, এবং সেটা পিতলের রথ। এই রথটা চালু হয়েছে আজ থেকে 1867 সালে। কিন্তু বড় দুর্ভাগ্য এবং বড় কষ্টদায়ক যে এই রথ বা রথের আশেপাশে যে জায়গা, সেটা সম্পূর্ণরূপে দেবত্ব, অর্থাৎ মুসলমান ভাষায় বলা যায় ওয়াকফ। এই ওয়াকফ বা দেবত্ব সম্পত্তি কিভাবে বিক্রি হলো, আর কিভাবে কিনলেন এবং কিভাবে দখল করলেন, এবং দেবত্ব সম্পত্তি থেকে দেবতাকে কিভাবে বেদখল করলেন, এটা বোধগম্য নয়। যার ফলে সরকার বাহাদুরের কাছে ভক্তবৃন্দের পক্ষ থেকে আমার করজোড়ে দাবি এবং অন্তরের অন্তঃস্থল থেকে দাবি, এই দেবত্ব সম্পত্তি যেন উদ্ধার হয়। পাশাপাশি যেন এই রথের ইয়ের থেকে সামান্য মনে হয় 50 হাত একটা কার্পেটিং করলে এই রথটা টানার সুবিধা। যে সমস্ত এই রথটা হলো এইভাবে অবহেলায় পড়ে আছে। রথের যাতে রক্ষণাবেক্ষণ হয়, সেই জন্য একটা আট চালা আমি তৈরি করে দেওয়ার জন্য আমি আবেদন করি।